হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। যেহেতু ছেলে মেয়ের স্কুল ছুটি আছে, মানে আগামীকাল ওদের স্কুল খুলে যাবে, তাই ছেলেরা আজকে আবদার করেছে মানে ব্রেকফাস্টে এগ চাউমিন খাবে। তাও আবার কি বলতে শোনো, বলছে তুমি নাকি করতে পারবে না, তুমি আগে ইউটিউবে দেখে নাও কী করে মানে বানাতে হয়, মানে রেসিপিটা আমাকে দেখতে বলছে। তো ওকে বললাম দেখ আমি জানি, তুই ভালো করে দেখে নে। মানে ওর বক্তব্য এগ চাউমিনে নাকি সস দেয় না, তো তুমি নাকি সস অ্যাড করবে না, তুমি আগে রেসিপি দেখো তারপর তুমি এগ চাউমিন বানাও। তো বিশ্বাস করো 3 থেকে 4 জনের মতো রেসিপিও দেখেছে। তো দেখার পর আমাকে বলছে যে হ্যাঁ সস তো অ্যাড করে, তো তুমি তোমার মতোই বানাও। আমি বললাম শোন আমি বানাই, তোর যদি ভালো লাগে খাবি, না হলে খাবি না। তো চলো, কিছু বলার নেই এখনকার ছেলে মেয়েদের। ছেলে যখন আবদার করেছে বানিয়ে ফেলি, তার আগে ফ্রিজে দেখি কী কী সবজি আছে। যতদূর মনে হয় গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আছেই, কারণ আমি যখনই বাজারে যাই না এগুলো নিয়ে এসে রাখি। তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি। এই দেখো সমস্ত সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম সুন্দর করে। মানে আমার ঘরে যা যা ছিল গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি দিয়েছি। আসলে কি বলতো, মানে কাটার ওপর না অনেকটা রান্না নির্ভর করে। কাটা যত সুন্দর হবে রান্না কিন্তু দেখতেও মানে ততটা ভালো হয় বা খেতে ততটা ভালো লাগে। তো আমার তো কাটা হয়ে গেছে এদিকে। আর এদিকে দুটো ডিম ছিল, সেটাই আমি ফ্রাই করে রেখে দিয়েছি ডিমটা। তো চলো এবার আমি চাউমিনটাকেও মানে সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে জল ঝরাতে রেখে দিয়েছি এখানে। আর চাউমিনটা দেখো খুব মানে ঝরঝরে আছে একদম। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, মানে বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। একটুখানি ভেজে ওর মধ্যে চাউমিনটাকে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন, মিষ্টি, ঝাল আর সস দিতে হবে। তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে। এদিকে আমি ছেলেকে দিয়েও দিয়েছি, আর ছেলে কী বলছে তোমরাই শোনো। তা তুই যে বললি আমি করতে পারবো না, দোকানের মতো হয়েছে? আমি কিন্তু সস দিয়েছি, ভালো লাগছে তো? ঠিক আছে খেয়ে নে। ভালো হয়েছে গুঞ্জা? হ্যাঁ, ভাই তো বললো ভালো হয়েছে, দোকানের মতো হয়েছে? হ্যাঁ, ভালো লাগছে এটা। ভালো লাগবে, ঠিক আছে কেন। এখন ছাদে এসছি, কাচাকুচি সব হয়ে গেছে, এগুলো একটু মিলে দিতে এসছি। আর এসে দেখছি গাছে ফুল ফুটেছে, জবা ফুল, সাদা ফুল। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, বেশ ভালো লাগছে। এই দেখো গাছটা কিন্তু ছোট, দেখো টবের মধ্যে হয়েছে। 3টে জবা ফুটেছে, একটা দুটো আর এই সাইডে একটা আছে, দেখতে পাচ্ছ? তো কুড়ি কালকে হবে। আর এদিকে দেখো সাদা ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে সাদা ফুল দেখো। এটা কিন্তু ছোটো পাড়া গাছ, খুব একটা বড় মানে সেটা না, তাও যে কটাই ফোটে। আর এই ফুলগুলো তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি যদিও নাম জানি না এই ফুলগুলো, তবে বেশ দেখতে ভালোই লাগে দেখো ফুলগুলো। ফুলগুলো আমি তুলবো না, মাই তুলবে এসে, যেহেতু আমি চান টান করিনি বলে আমি আর হাত দিচ্ছি না। তো চলো নিচে গিয়ে আমি খেয়ে নিই। ছেলে মেয়েদের তো চাউমিন দিয়ে এসেছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আমার জন্য একটু রেখেছি, সেটা একটু খেয়ে নিই আগে। প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল সকাল কিন্তু বরমশাই বাজার থেকে মাছ এনে দিয়েছে, তাই ভাবলাম মাছের ঝোলটা আজকে আমিই করে দেবো। তো চলো মাছটা প্রথমে ভেজে নিই। দেখো এখানে মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা মাছ কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। এরপর আমি মাছের ঝোলটাও করে নিয়েছি, কারণ আজকে ছেলে আমাকে বলছে সাইকেল চালাতে নিয়ে যেতে হবে। প্রচণ্ড বাইরে রোদ, কিন্তু কিছু করার নেই, তোকে শুনবে না। তো চলো ওকে নিয়ে বেরোতে হবে। আর এদিকে ডিম ঝাল করছি, এটা কিন্তু আমার জন্য করছি। দেখো সাইকেল বার করছে ছেলে, এখন সাইকেল চালাবে দেখো। আবার সানগ্লাস পরেছিস, দেখি মুখটা দেখি। চল আস্তে আস্তে চল, দেখে চল। আয় আস্তে আস্তে আয়। ভালো লাগছে চালিয়ে? চলো এই ডান দিকে গলিতে যাবো। ছেলের শরীরটা কদিন ভালো ছিল না, যার জন্য সাইকেল চালাতে পারিনি।
তো এখন একটু ঠিক আছে, তাই রোদ আর মানবে না। আমি দেখো ছাতা নিয়ে বেরিয়েছি, তো সাইকেল চালাবে, তো কী করবো, অগত্যা আমি সাইকেল নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো, ওদিকে চলো, বাঁ দিকে চলো, লেফট সাইড। তো চলো, এই রোদের মধ্যে ছেলেকে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, তো কী হয়েছে, চলো। এই হলো মাদের জীবন, বুঝেছো, কিছু করার নেই, ছাতা হাতেও ছেলেকে নিয়ে বেরোতে হয়েছে। তো কে কে আমার মতো এরকম করো বলো। মেয়ের স্কুলের জন্য কিছু জিনিস লাগবে, তো মেয়ে সেগুলো তোমাদেরকে দেখাবে, দিদি এনে দিয়েছে। তো চলো মেয়েই দেখা। তো এখানে 3টে পেন্সিল পাওয়া যাচ্ছে, একটা পিঙ্ক কালার, একটা গ্রে কালার আর একটা ব্রাউন কালার। তার সাথে এখানে একটা ব্ল্যাক পেনের পেপার, এই যে সেটটা আছে। আর এখানে 2টো হোয়াইটনার আছে, 2টো হাইলাইটার্স আছে, আর একটা স্টিকি নোটের প্যাকেট আছে। ঠিক আছে, এগুলো তো গেল স্কুলের। আর খাবার কি কিনে দিচ্ছে দেখ, আমি সেটা পছন্দ মতো। তো অনেক কিছু এনে দিয়েছে তো, হ্যাঁ, খুব খুশি আজকে না? হ্যাঁ 2টো বাউলি আছে, অনেক কটা মার্বেল কেক আছে। যে এখানে বেকারি বিস্কিট আছে 2 প্যাকেট, লাচ্চা পান আছে, জ্যাম আর বাটার আছে, এখানে কটা বোরোলিন আছে, আর এখানে হচ্ছে ব্রাউন ব্রেড আর মিল্ক ব্রেড আছে, আর তার সাথে কটা ডার্ক চকলেটস আছে। অনেক কিছু এনে দিয়েছে। হ্যাঁ 2টো কেক কিন্তু আমাকে দিতে হবে, দিবি তো? হ্যাঁ। বাউলি না, একদিনে খেয়ে নিলে হবে না কিন্তু। আজকে একটু পরে বলতে হবে। স্কুলে কি টিফিনে নিয়ে যাবি? ব্রেড আর জ্যাম। ঠিক আছে, তো 2টো কেক আমি খেয়ে নেবো। বাউলিটা আর ডার্ক চকলেট এখন খেয়ে ভাই নেবো। কি নাই দেখি। তো ঠিক আছে, চাপ, তুই পড়তে বস, আমি এগুলো গুছিয়ে রাখি। হুম। তো এখন আমি মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি। এখন দেবে একটু বাইরে দরকার আছে, একটু কাজ আছে। ছেলে মেয়ে কাউকে নিয়ে যাচ্ছি না, যার জন্য সেরকম করে রাস্তায় ভিডিও হয়তো করতে পারবো না, আধ ঘন্টা মতো লাগবে। তো চলো যাওয়া যাক, লেট হলে হবে না। তো তোমাদের সঙ্গে এসে আবার দেখা হচ্ছে। তো এই দেখো, এই 3টে কুর্তি নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে ঢেলে দেখাই। এটা একটা মেয়ের জন্য লেগিংস নিয়েছি, আর এই 3টে কুর্তি নিয়েছি। এটা একটা কালার, আর একটা এই যে ব্লু আর রেডের মধ্যে, আর এটা একটা গ্রিন। 3টে কিন্তু সুতির, মানে টুকটাক কোথাও গেলে পরা হবে। শুধু কুর্তি না, এই কাপগুলো নিয়ে এসেছি, মানে কাপের কালারগুলো এত সুন্দর লাগছিল, না নিয়ে আর পারলাম না। ছেলে মেয়ের জন্য 2টো নিয়েছি, আর আমার জন্য একটা নিয়েছি, মানে ছেলে মেয়ের দুধ খাবে তার জন্য নিয়েছি এই 2টো ছেলে মেয়ের, আর এই কাপটা আমার জন্য নিয়েছি চা খাওয়ার জন্য। তো সমস্ত জিনিসগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজতে চললো। সকালে যদি ছেলে মেয়েদের স্কুল আছে, তো চলো একটু চা খাবো, কারণ প্রচণ্ড মাথা ধরেছে। মানে কুর্তিগুলো কিনবো বলে তো আমি যাইনি, আমার একটু টুকটাক কাজ ছিল যার জন্যই বেরিয়েছিলাম। তো একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়, মানে সামনেই দোকানেও কিনছিল, ওর সঙ্গে একটু গল্প করছিলাম। তো কয়েকটা পছন্দ হয়েছে যার জন্য নিয়ে নিয়েছি। তো কুর্তিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।